শিক্ষার আলো ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই। ইউটিউবের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে। দেখো, আমরা ইংরেজিতে যখন কোনো প্যাসেজ পড়ি তখন দেখবে কোথাও THED, এই দি কথাটা কি কেউ দি বলছে, আবার কেউ কেউ দা বলছে। তাহলে সঠিক উচ্চারণ কোনটা? দেখো, সঠিক উচ্চারণ ওই দুটো ঠিকই, যা দি বলছে সেও ঠিক আর যে দা বলছে সেও ঠিক, দুটো উচ্চারণই ঠিক। শুধু কি ব্যবহার কোথায় কীরকম ব্যবহার করতে হয় সেটা হয়তো সঠিক আমরা জানি না কোথায় ব্যবহার করতে হয়। যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। দেখো, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে যে বেল আইকনটা থাকে সেটাকে অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের পেতে অসুবিধে না হয়, এবং সঙ্গে একটা লাইক আর কমেন্ট করে দেবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো, THED, ঠিক আছে, এই দি আবার দা, তাহলে কোনটা লিখবো বা কোন লেখার ক্ষেত্রে তো কোনো অসুবিধা হয় না, কারণ বানানটা তো একটাই THED। শুধু কি উচ্চারণের দিক থেকে কোনটাকে দি বলবো কোনটাকে দা বলবো, কখন আমরা দি বলবো কখন দা বলবো। ঠিক আছে, এবার এইটা বোঝার ক্ষেত্রে ফার্স্ট কয়েকটি কথা জানতে হবে আমাদেরকে। সেটা কি? সেটা হচ্ছে কনসোনেন্ট আর ভাওয়েল। তো ভাওয়েল কটা আমাদের ইংরেজিতে 5টা, AEIOU, আর কনসোনেন্ট কটা 21টি, তাই তো? এটা আমরা জানি প্রত্যেকে। এবার দেখো, যখন দেখবে দি লেখা থাকবে কোনো লেসনের মধ্যে, যখন আমরা লেসন পড়ি তখন আমাদের লেখা থাকে দেখবে দি, তারপর যে কোনো একটা ওয়ার্ড লেখা থাকে। আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে একটা ওয়ার্ড লিখে দিচ্ছি, দেখো, দি বুক বা দা বুক। আমরা এখনও জানি না কোনটা সঠিক উচ্চারণ, আমি তাই দি বুক বলছি আবার দা বুক বলছি। ঠিক আছে, আর এটা হচ্ছে দি অ্যান্ড দা অ্যান্ড, উচ্চারণটা কিন্তু আমি জানি না। এবার জেনে নেবো সঠিক উচ্চারণটা কেমন হবে, তোমরাও জানো না হয়তো নিশ্চয়ই। দেখো, আমি দায়ের ঘরে কি লিখেছিলাম? সি, আর দিয়ের ঘরে কি লিখেছি? ভি, দা দি সি ভি, তাই তো? এবার দেখো, তোমাদেরকে লক্ষ্য করতে হবে দিয়ের পরে যে ওয়ার্ডটা সেইটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে না ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সেইটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। যদি মনে করো এই যেটা লেখা আছে দেখো, বুক, ঠিক আছে, বুক আছে, তাহলে বি বুক, BOOK বুক, বি দিয়ে শুরু, বিটা ভাওয়েল না কনসোনেন্ট? বিটা হচ্ছে কনসোনেন্ট। যেগুলো দেখবে দিয়ের পরের ওয়ার্ডটাকে ফলো করতে হবে সেটা কনসোনেন্ট না ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে দা, তাহলে আমরা বলবো দা বুক। যেহেতু বুকটা কনসোনেন্ট দিয়ে বি দিয়ে শুরু, বিটা একটা কনসোনেন্ট, তাই আমাদেরকে কনসোনেন্ট যুক্ত যে ওয়ার্ড শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে সেটাকে আমাদের তার আগে দিটাকে আমরা দি বলবো না দা বলবো, তাহলে কি বলবো? দা বুক। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো পরেরটা, অ্যান্ড। তাহলে এটা কি অ্যান্ড হবে? অ্যান্ডের এটা কি? ভাওয়েল। তাহলে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলে কি বলেছি? দি বলতে হবে, তাই তো? দি অ্যান্ড, ANT অ্যান্ড, এটা হচ্ছে ভাওয়েল। তাহলে দেখবে তোমাদেরকে, তাহলে এটাই হচ্ছে শেষ কথা আমার, যে দেখবে তোমরা যদি দিয়ের পরের ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে সেটাকে দা বলবে, দা বুক, দা স্টোরি। ঠিক আছে, আর যেটা ভাওয়েল দিয়ে যদি শুরু হয় তাহলে তোমাদেরকে বলতে হবে দি, দি আউল, দি অ্যান্ড, দি অ্যাপেল। ঠিক আছে, বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এরপর আর তোমাদের ভুল হবে না। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, টাটা।